আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে প্লাস্টিক আমসত্ত্ব রেসিপি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আমসত্ত্ব রেসিপিটি শুরু করা যাক। তো তার জন্য আমি এখানে বড় সাইজের 3টে আম নিয়েছিলাম, কেটে ছিলে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এদিকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি আমগুলো। অল্প করে জল দিয়েছি, জলটা ফুটে এসে তখন আমি দিয়ে দিলাম আমগুলো। নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট লাগবে সিদ্ধ হতে, খুব বেশি একটা সময় লাগবে না। তো বন্ধুরা, 3 মিনিট পর আমি একটা চামচের সাহায্যে চেক করে দেখে নিলাম আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা থালায় নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আমটাকে আমি থালায় নিয়ে নিলাম। এবার আমি আমটাকে এইভাবে করে আমি চামচ দিয়ে উল্টো পিঠে খুব ভালো করে দলে নিচ্ছি। আর কিছুক্ষণ পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি দলে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিং জারে ব্লেন্ড করে নিতে পারেন। এবার একটা কড়াই আবারও চাপিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল, আর হাফ চামচা দিয়ে দিলাম পাঁচফোড়ন মশলা। হালকা ভেজে এবার দিয়ে দিচ্ছি আমসত্ত্বটা। এবার অনবরত নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচা দিয়ে দিচ্ছি চিনি। এটা টক মিষ্টি আমসত্ত্বই ভালো লাগবে, বেশি মিষ্টি কিন্তু ভালো লাগবে না। তো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচা চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কার গুঁড়ো। তো কিছুক্ষণ আঁচ দিয়ে এরকম আঠালো হলে কিন্তু আমি চুলোটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটা থালা নিয়েছি, থালাতে অল্প একটু সরষের তেল নিয়ে খুব ভালো করে থালাতে মাখিয়ে নিচ্ছি তেলটাকে। একইভাবে আমি 2টা থালা রেডি করে নিয়েছি। হাফ হাফ করে আমি এক থালায় নিয়ে নেব, আর এভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে। তো এই যে বন্ধুরা, এক থালা সাজানো হয়ে গেছে, আবার এক থালা আমি নিয়ে নিয়েছি একইভাবে 2টো থালাতে। এবার আমি রোদ্রে রেখে দেব। এখনকার রৌদ্র কড়াই আছে, তবুও মেঘলা অবস্থায়। তো আমার 2 দিন লেগেছে আমসত্ত্বটা শুকাতে। আর তুলে নিয়ে চলে এসেছি। হালকা হাতে এভাবে টেনে তুললেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন প্লাস্টিক আমসত্ত্ব একদম প্লাস্টিকের মতো হয়েছে। পুরো ওপার থেকে মানে হাতটা আমার দেখতে পাওয়া যাচ্ছে কতটা পাতলা হয়েছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে আচারের মতো করে বমে ভরে রেখে দিতে পারেন। সারা বছর কিন্তু এভাবে আমসত্ত্ব বানিয়ে খেতে পারবেন, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। এই আমসত্ত্বটা একটুও নষ্ট হয়ে যাবে না, কারণ আমি যেহেতু তেল দিয়ে করেছি। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে না বন্ধুরা আমসত্ত্বগুলো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।